সো হ্যালো গাইস, আমি আজকে একটু যাচ্ছিলাম এই আমার ঠাম্মার বাড়িতে একটা কাজের জন্য। আমার শরীরটা কদিন ভালো যাচ্ছে না, এই জন্য আমি ভিডিওটা বানাতে পারছি না, আপলোডও করতে পারছি না। তো সরি গাইস এই জন্য। যাই হোক, তো লেটস গো। আমি আজকে অনেক দিন বাইরে ভিডিও বানাচ্ছি, জানি না কদিন হয়েছে, গুনিনি আমি। তো যাই হোক, তো চলে এসেছি আমি ঢালিপাড়ার কাছাকাছি। আমি অটোতে করে যাব, ওই জন্য আমি যাচ্ছি এখন অটো ধরতে। তো লেটস গো। তো আমি জানি না আমি কী বলবো, এত বড় ব্লগ বানিয়েছি, কী বলবো না বলবো আমি কিছু বুঝতে পারছি না। তো আমি যাচ্ছি আমার মায়ের সাথে। তো লেটস গো, আমি অটোতে উঠেই গেছি, এই দেখো আমার মাকে। তো আমি আরও মনে হয় কদিন বানাতে পারবো না ভিডিও, জানি না। আমি পারলে আমি তোমাদের ভিডিও অবশ্যই আপলোড করে দেখাবো, কিন্তু না পারলে কিছু মাইন্ড করো না প্লিজ। তো লেটস গো, এবার যা যাক। এবার সেকেন্ড অটোতে উঠেছি, তো লেটস গো। তাই জন্য আমি টু করে দেখালাম। দেখো এবার আমি কোদঘাট পৌঁছে গেছি। তো চলো লেটস গো। নমো নমো, আমি ঠাকুর দেখেছিলাম তাই জন্য নমো করলাম। যাই হোক, তো চলো, আমি এই পথ দিয়েই যাই রোজ। তো চলো লেটস গো। আমি এত বড় ব্লগে আমি কী বলবো বুঝতে পারছি না। তো তোমাদের আমি একটা জিনিস দেখাবো, ঠিক আছে? তোমরা কি দেখবে? অবশ্যই দেখবে। দাঁড়াও, দেখাবো আমি। 3, 2, 1, কে দেখে বলো তো কোন স্কুল? কেউ দেখেছো? কেউ বলতে পারবে? কমেন্ট করো। তো আমি চলে এসেছি তো জ্যাম পেরাতে আমি 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমি এলাম। দেখো এত জ্যাম এখানে, না কত জ্যাম, পেরাতে আমি এলাম। দেখতেই পাচ্ছ কত জ্যাম। এত জ্যামে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে মনে হলো যদি আমার কেউ ফোনটা ছিনিয়ে নেয়, আমি যেন একটু সরে। তারপরে লেটস গো, আমি যাচ্ছি মানে আমার বাড়িতে। তোমাদের কাছে আমি আমার সাথেও মেলাবো। তো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, কারণ লাস্টে আমার দুটো বন্ধু জাস্ট মানে ক্লিক করেছে, ওরা বুঝতে পারেনি আমি এটা ইউটিউবে ছাড়বো, তাই জন্য ওরা কী করেছে তোমরা দেখবে, জাস্ট পাখলাম ওটা। তো চলো, আমরা পার হয়ে গেছি তাড়াতাড়ি করে, গাড়ি ঘোড়া পেরিয়ে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমরা পার হয়ে গেছি। কি মজা! তো যাচ্ছি এবার আমরা। লেটস গো। আমাদের কথা তো আমাদের শুনতে হবে না, পার্সোনাল তো কিছু স্পেস আছে, এতদিন তোমরা শুধু পিছিয়ে হতে আর পাবে না, কারণ আমি এবার অন্য ভিডিও মানে দুটো দিয়ে ভিডিও বানাবো। হ্যাঁ, এটা লেখা থাকবে শর্টকাট, আর একটা অন্য কিছু দিয়ে ভিডিও বানাবো। তো আমি ওদিকে খুব জ্যাম হয়ে যায় না, আমরা এই দিকটা দিয়ে ওদিকটা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা এই দিক দিয়ে যাচ্ছি। তো চলো লেটস গো, ওয়েট ফর ফান। আমার খুবই ঠান্ডা লেগেছে, তাছাড়া আমার ঠান্ডার মধ্যে কানে ফুলে গেছে। তো তো লেটস গো। ওই যে ওই দিকটায় আমার ঠাম্মার বাড়ি, আর ওই দিক দিয়ে মেন রোড, যে দিকটা আমি দেখালাম গলিটার দিকটা। তো ওই দিকে হলো মেন রোড। হ্যাঁ, এই দিক দিয়ে কোথায় যাওয়া যায় আমি ঠিক জানি না, যেদিকে ভ্যানটা গেল ওদিকে কোথাও ঠিক যাওয়া যায় আমি জানি না। এই যে এই দিকের একটা করেছিল, ওই দিক দিয়েও কিন্তু আমার ঠাম্মার বাড়ি আসা যায়। আমার ঠাম্মার বাড়ি অনেক দিক দিয়েই আসা যায়, কিন্তু আমরা সব দিকের রাস্তায় চিনি। হালকাই নিচ্ছে, এখানে আমাকে সব পাইছে, আই উইল ফেমাস। তো আমি এখন যাচ্ছি আমার ঠাম্মার বাড়িতে। আমি জানি না আমার অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য আমার রিয়াকশানটা কি হবে, আই নো দ্যাট। প্রথমে গিয়ে আমাকে সাথে ঝগড়া করবে, কারণ অনেক
অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের বেরোনোর কথা ছিল 9টা 9 PM 9টার সময়, কিন্তু আমরা বেরিয়েছিলাম জাস্ট ওই 9টা 9:30টার দিকে আমরা ঘর দিয়ে বেরিয়েছি। কারণ আমি এত অলস আমি ঘুম থেকে চোখই ভাঙছিল না, তো কষ্ট করে আমি ঘুম থেকে উঠেছি জানো। হ্যাঁ, কষ্ট দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে পক 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 করতে করতে আমরা চলে এসেছি আমাদের ঠাম্মার বাড়ি। তো আমি এখন যাচ্ছি, এই ওই মন্দিরগুলো দেখলে কত সুন্দর না। তো এই গলিটায় মানে ওই যে বাড়িটা, ওটাই আমার ঠাম্মার বাড়ি। এই বাড়িটায় আমার ঠাম্মার থাকে। তাহলে আমার মা তো দৌড়ে যাচ্ছে, কারণ আমার থেকে আমার মায়ের তাড়াটা বেশি, আর আমার মায়েরই কাজের জন্য আমরা এখানে এসেছি। তো চলো, এই দেখো একজনের সাথে একটু বকর করে নিই। হ্যালো, আমার সাথে কথা বললো না, ওদিকে ছিল বলে তোমরা দেখতে পেলে না ওখানে কে ছিল। তো চলো, আমার ঠাম্মা আস্তে আস্তে দেখতেই পাচ্ছি, আমি এবার ঢং করে দেবে, তারা দেখাচ্ছি না। হ্যাঁ, এটা আমার তো পরে পারি না। টুকুস করতে করতে আমি গেলাম আমার দেখো ঠাম্মা কি বানাচ্ছে কি জানি, চা বানাচ্ছিল, এসে বসতে বললো। কথা সিরিয়ালটা হচ্ছিল, কথা এত কথা আমি কেন বলি, যাই হোক। তো হাই করো, হাই করছিল না জানো, উল্টা আমায় বললো চুপ করে বস। তো এখন আমরা বেরিয়ে গেছিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে গেছি এবার ঠাম্মার বাড়ি থেকে। আমার মা একটু বকুনি দিল, কিন্তু তারপরে আমার মা হাই করলো, দেখবে ও করো হাই, আমার মা জানো তারপরে হাই করেছে। কিন্তু আমার ঠাম্মাকে আমি 10-15 বার বললাম হাই করতে, কিন্তু ইগনোর করে গেল, জাস্ট ইগনোর, আমি ইগনোর করে গেল, মানে আমি ভাবতে পারছি না কেউ আমাকে ইগনোর করলো। যাই হোক, আমার কানে ব্যথা, ওই জন্য আমি এটা দিয়ে গেছিলাম, অন্য একটা মাফলারটা মানে মাফলার আমি নিই না, আমার মাফলার নেইও, আমি এই জন্য এটা দিয়ে গেছিলাম, কিন্তু মাথাটা খুলে যাচ্ছিলো, আমি তাও ম্যানেজ করেছিলাম। তো দেখো ওই আমরা চলে এসেছি, কথা বলতে বলতে আমার কাজটা হয়ে গেছিলো, ওই তখন আমরা দেখাতে পারিনি, মানে ব্যাগের মধ্যে আমার সম্পত্তি আছে, ওই জন্য ব্যাগটি করে আগলে রেখেছি। আমরা রেশনও দোকানেও গেছিলাম, রেশন দোকানে চাল, তো পিছনে অনেকগুলো ফুল ছিল, আমার মনে ছিল না আমি কেড়ে নিই, কিন্তু কাউরে দিত না, আর আমার কাছে পয়সাও নেই। তো যাই হোক, তো এবার আমরা যাব হচ্ছে বাজারে, তো আমরা বাজারে যাচ্ছি, এবার আমরা আমাদের লক্ষ্যে মানে আমাদের ঘরের ওখানে পৌঁছে গেছি। দেখো আমার মা এবার বাজার যাচ্ছে, এই দেখো ঠাকুরটাকে দেখতে পেলে। তো দেখো এবার আমরা যাচ্ছি বাজারে, মাছের বাজারে। আমার না মাছের গন্ধ একদম পছন্দ না, কেমন একটা গা গলাচ্ছিল, কিন্তু ভিডিওটা করতেই হতো, আর মায়ের সাথে সাথে যেতেও হতো না, তো আমার মাটা কোথাও হারিয়ে যাবে, হেস বলা যাবে না। তো মায়ের সাথে সাথে আমি এখন যাচ্ছিলাম, কুকুরটা দেখছিলে, আমার পাশ দিয়ে গেলে আমার ভয় লেগে গেছিলো প্রথমে। তো মাছের বাজারে এলাম, এবার আমরা আমরা মাছ নিতে আসিনি, মাছ তো অনেকগুলোই, আমরা মাংস নিতে এসেছিলাম, আমার মা বলে এখানে মাংস নেই, শেষ হয়ে গেছে, তো ওই দিকে যাও। তো তারপরে আমরা গেলাম ওই দিকটায়, কিন্তু কোনো দিকেই মাংস না পাওয়ায় আমরা আবার ব্যাক করে আবার ওই দিকে অন্য মানে ওই পারটায় গেলাম, মানে এই গলি এই পাশে চলে গেলাম। আমরা গেছিলাম ডান হাতে, এবার বাঁ হাতে। আমি ব্যাগটিকে দেখতে না তাকিয়ে রাখছি, কারণ এবারে আমার সম্পত্তি আছে, কিছু দিতে না পারে, তাই জন্য আমি আমার ব্যাগটিকে আঁকড়ে রাখছি। তো আমার মা বললো ওইখানে যাবি, ওখানে মাংস আছে মনে হয়, চল। তারপর মা আমার নিজেই বললো ওখানে যেতে হবে না, আবার ওই পার হতে হবে। ম্যাডাম ঠিক আছে ওইদিকেই চলো তাহলে। এই কারণে আবার ওই পার হতে হতে আমার প্রাণ বেরিয়ে যাবে। তারপর আমার মা বলছিল খাসির মাংস খাবি, কিন্তু বললাম না, আমি চিকেন স্টু খাবো, এই জন্য তুমি মুরগি খাবি। তার মানে তোমরা বুঝতে পেরেছো আমাদের আজকের কী হবে। তো তারপরে আমরা চলে এলাম মাংস শপে, আমি চিকেন শপ। আমার মাও হাঁপিয়ে গেছিলো, সারাদিন খালি ঘুরেই গেলাম, সকাল থেকে রাত পর্যন্ত সকাল থেকে রাত না, সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরেই গেলাম, উফ আর পাচ্ছি না। তো তারপরে আমার মা চিকেন নিয়ে এলো,
আমি বললাম চিকেন স্টু খাবো, আমার মা আলাদাম। কিন্তু আমি ভাবতে পারিনি আমার সাথেই এই বেইমানিটা হয়ে যাবে। আমি ভাবলাম আমার মা ধরবে। তো তারপরে দেখলাম আমার মা 2টো প্যাকেট, মানে একটা চিকেন স্টু এর মাংস, একটা আমাদের খাবার, তো ওইটা আমায় পুরো ধরিয়ে দেবে। যাই হোক, তারপরে ওই ছোলা নিতে আমি তো পর্যন্ত এলাম। দেখতে পাচ্ছি আমার অবস্থাটা কেমন খারাপ। এই অবস্থা আমি কী করে খাবো আখের রস? আমরা মা প্রথমে বলছিল কিছুটা খাবি ঠান্ডা ঠান্ডা, আমি মাকে বলেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম একটা আখের রস খাই, পেটটা ঠান্ডা হবে, শরীরটাও ঠান্ডা হবে। তো তারপরে লাইটটা আমরা খেয়ে দিয়ে যাচ্ছি। এখন আমার মা সব কিনে নিয়েছে, কী সব কেনার ছিল সব কিনে নিয়েছে। দেন দেখতেই পাচ্ছ, এটা দেখো পাকলাম, আমি কিছু বুঝতেই পারিনি এটা আমি আপলোড করবো। আমাদেরকে বাই করতে যার জন্য বলছিলাম, এরা যা করলো। তোমরা কিন্তু কমেন্টে জানিও ওদের ফানি মোমেন্টসগুলো কেমন লাগলো। বাই বাই বাই, আমি আবার পরে ভিডিও